7 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বলছেন যে মসজিদে নামাজরত ব্যক্তির সামনে সুতরা না থাকলে তার সামনে দিয়ে হেঁটে আসা যাবে কি না, জায়েজ নয়। তবে আর একটা প্রশ্ন করেছেন, কতটুকু দূর দিয়ে আসা যাবে? সেজদা যতদূর পর্যন্ত করছে ততদূর তার অধিকার, তার মাঝখান দিয়ে যাওয়া হারাম এবং গুনাহ। জি, হারাম এবং গুনাহ, কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। 40 দিন বা 40 বছর 40 মাস এভাবে হাদিসটা রয়েছে। যদি কাউকে দাঁড়িয়ে থাকতে হয় তবুও কোনো মুসল্লির সামনে দিয়ে যাবে না। কত দূর সেটা? কারণ তার অধিকার গোটা মসজিদ না। এক শ্রেণীর লোকেরা তো মসজিদের পিছন দিকে সুন্নাত শুরু করে দিয়েছে আর পুরোটা দখল করে নিয়েছে। কেমন সামনের দিক দিয়ে যেতে পারবেন না কেউ? না, তার গোটা মসজিদে কোনো অধিকার নেই। কতটা অধিকার আছে? যতদূর পর্যন্ত তার সেজদার জায়গা, আর তার উপর বলা যাবে যে 1 বিঘত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কিবলার দেয়ালের মাঝে কতটুকু ব্যবধান থাকতো, বলছে মামারুসা, একটা বকরি অতিক্রম করার সমান জায়গা। তো একটা ছাগল অতিক্রম করার জন্য 1 বিঘত জায়গা যথেষ্ট। তাহলে সেজদার জায়গার পরে 1 বিঘত জায়গা। মোটামুটি আজকালকার যে জায়নামাজ আছে না, জায়নামাজ, একটা জায়নামাজে পুরোটাতে মানুষ সেজদা করে না, যেগুলো ভালো ধরনের জায়নামাজ, তাতে সামনের দিকে যে আধা হাত জায়গা অতটার পর দিয়ে যেতে পারবেন। তবে আরেকটু দূর দিয়ে গেলে আরও ভালো, যাতে করে নজরে না আসে। দূর দিয়ে রাস্তা থেকে দূর দিয়ে যাবেন। মুসল্লির সলাতের জায়গা দিয়ে অতিক্রম করা জায়েজ নয়, বাকিটা জায়েজ।